যেহেতু ক্যাপসিকামের ভরপুর মৌসুম চলছে, তো একেবারে পানির দামে কিন্তু ক্যাপসিকাম বাজারে বিক্রি হচ্ছে। আর এই পানির দামে ক্যাপসিকাম কিনে আপনারা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে নিতে পারেন অনায়াসে। 2 কেজি ক্যাপসিকাম নিয়েছি মাত্র 100 টাকা দিয়ে। ক্যাপসিকামগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর পাতলা শুকনো সুতি কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি খুব ভালো করে। তো এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করবেন। খুব ভালো করে মুছে নিলে সহজে নষ্ট হবে না ফ্রোজেন করার পরও। প্রথমে ক্যাপসিকামের মুখের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে 2 টুকরো করে নিয়েছি, আবারও 2 টুকরোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এভাবে আমি এখন বীজগুলো ফেলে দিব। ফেলে দিয়ে ক্যাপসিকামগুলোকে কিউব করে কেটে নিব। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী মানে যেভাবে প্রয়োজন হয় ঠিক সেভাবেই কেটে আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো আমি কিউব করে কেটে নিচ্ছি। আর এই ক্যাপসিকাম কিন্তু আমরা যখন সিজন থাকে না তখন কিন্তু একটাই 50 থেকে 80 টাকা দিয়ে কিনে থাকি। এখন যেহেতু দাম কম আছে, তো এই ক্যাপসিকাম কিন্তু খুব সহজেই আপনারা কিনে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। এই ক্যাপসিকাম ফ্রাইড রাইস, নুডলস অথবা পিৎজাতে কিন্তু অনেক স্বাদ বাড়িয়ে থাকে। তো আপনারাও ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আর বাচ্চারা তো এই ক্যাপসিকাম খুবই পছন্দ করে থাকে। তো অন্য একটা ক্যাপসিকাম আমি লম্বা পাতলা ফালি ফালি করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী সবগুলো ক্যাপসিকাম লম্বা পাতলা পাতলা ফালি আর কিউব কাট করে কেটে নিয়েছি। এরপর একটু সময় রেখে দিয়েছি যাতে করে ক্যাপসিকামের গায়ে যে পানিটা আছে সেটা শুকিয়ে যায়। এরপর আমি এখন নিয়েছি জিপলক ব্যাগ। আর আপনারা কিন্তু জিপলক ব্যাগ না থাকলে পলিথিন অথবা যে কোনো এয়ারটাইট কন্টেনারে করেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যেহেতু ক্যাপসিকামগুলো আমি 2 ধরনের করে কেটেছি, কিউব আর পাতলা পাতলা করে, আলাদাভাবে আমি ক্যাপসিকামগুলো 2টা জিপলক ব্যাগে নিয়ে নিয়েছি। নেয়ার পর আমি ভেতর থেকে বাতাসটা বের করে দিব। প্রথমেই আলাদাভাবে রাখলেই সুবিধা হবে। যখন আপনি বের করবেন তখন কিন্তু আপনার যেটা প্রয়োজন সেটা বের করলেই হবে, দুটো বের করতে হবে না। দেখা যায় যে একসাথে যদি আপনি রাখেন তো সেগুলো কিন্তু যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু বের করতে সমস্যা হবে। তো আমি চাপ দিয়ে প্রথমেই বাতাসটা বের করে নিচ্ছি জিপলক ব্যাগের থেকে। এরপর একটা যে 7 আপের পাইপ আছে সেই পাইপটা দিয়ে আমি মুখ দিয়ে টান দিচ্ছি আর এটা কিন্তু এয়ারটাইট হয়ে গেল। তো এভাবে রাখলে যদি বাতাস না ঢোকে তো দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এই ক্যাপসিকামগুলো ভালো থাকবে। গুণগত মান ও স্বাদ দুটোই কিন্তু অটুট থাকবে। তো আমি এখন প্যাকেট দুটো ডিপ ফ্রিজে রেখে দিব। আর ডিপ ফ্রিজে রাখার পর কিন্তু যখন প্রয়োজন তখনই শুধু বের করব। ক্যাপসিকাম সংরক্ষণের এই টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি অথবা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।